হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার দুপুরের রেসিপিটি আপনাদের মধ্যে শেয়ার করব। এই জন্য আজকে আমি ভিডিও করতে চলে আসলাম। আর প্রথমে ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম। আজকের রেসিপি পাঙ্গাস মাছ। ফ্রিজ থেকে আমি মশলা বের করছি, এখন দেখতেই পাচ্ছেন। অনেকেই আছে পাঙ্গাস মাছের নাম শুনলে নাক ছিটকায়, অনেকেই আছে আবার খায় না, অনেকেই আছে লজ্জায়ও বলে না। আমার কোনো ভাই লজ্জা টজ্জা নেই। রান্না যদি টেস্ট হয় আমি কিন্তু একদম চেটেপুটে খাই। তো আজকের রান্নাটা আমি কিভাবে করলাম সেটা আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক দিবেন। অনেকেই আছেন ভিডিওতে লাইক দেন না কিন্তু ভিডিও দেখেন। প্রথমে এখানে মাছগুলো আমি বের করে রেখেছিলাম, এগুলো ডিপ ফ্রিজে ছিল। আর এখানে মাছ ছিল 6 থেকে 7 পিসের মতো। মাছটা ছিল বড়, তো এগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে। এখন মাছগুলো আমি নর্মাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে লবণ দিয়ে ভালো করে মেখে নেব। পাঙ্গাস মাছে অনেক সময় একটা আস্টা গন্ধ থাকে, যেটার কারণে অনেকেই খেতে পছন্দ করে না। আর এই আস্টা গন্ধ দূর করার জন্য লবণ মেখে কিছুক্ষণ রাখবেন, অথবা লেবু দিয়ে রাখবেন। আর আজকে সবজি পটল দিয়ে আমি পাঙ্গাস মাছটা রান্না করব। এর আগেও আমি অনেকবার পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এইভাবে পাঙ্গাস মাছ রান্না করে শিখেছিলাম আমার এক আন্টির কাছে। উনি এত সুন্দরভাবে যে পাঙ্গাস মাছটা রান্না করেছিল, যেটা যে কোনো মানুষও যারা খায় না তারাও কিন্তু এই মাছটা চেটেপুটে খাইছে। আমিও কিন্তু তার কাছ থেকেই শিখেছিলাম কীভাবে পাঙ্গাস মাছ খায়। আর তার কাছেই আমার রান্নাটা শিখে নেওয়া। এখানে দেখতে পাচ্ছেন কিছু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। পেঁয়াজগুলোকে আমি ছিলে নিচ্ছি, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর লাগবে আপনার আদা, রসুন, তারপর ছোটো এলাচ, গরম মশলা, জিরা। আর যদি থাকে কাঁচা ধনেপাতা তাহলে দিবেন। আমার হাতের কাছে কিন্তু আজকে কাঁচা ধনেপাতা নেই। আর এদিকে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখে কিন্তু পানি চলে আসছে। পেঁয়াজ সাধারণত আমি কাটার সময় খোসা ছাড়িয়ে সেটা পানির মধ্যে রাখি, তারপর কাটি, তাহলে চোখে পানি আসে না। আর এদিকে দেখতে পাচ্ছেন আজকে শিলপাটায় কোনো কিছু বাটাবাটি করব না। এখানে জিরা, ছোটো এলাচ, গরম মশলা, দারুচিনি, গোলমরিচ, তারপরে এখানে যা মশলাগুলো আছে আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকে ভালোভাবে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। কোনো রকমের শিলপাটা বাটাবাটি ছাড়া যেহেতু এত সহজেই ব্লেন্ড করা যায়, তাহলে শিলপাটাতে আমার মনে হয় না যে বাটার দরকার আছে। এখন আমি কিছুক্ষণ এভাবে কয়েকবার দেওয়ার পর ভালোভাবে এটা ব্লেন্ড করে নেব, যাতে জিরার কোনো চাল না থাকে। চালগুলো থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, ওগুলো কিন্তু জিভের মধ্যে আবার লেগে যায়, তখন কিন্তু ভালো লাগে না। তো আমার বাসার যে জিনিসপত্রগুলো সব কিছু এলোমেলো, রান্নাঘরটা খুবই ছোটো, এই জন্য ব্লেন্ডারের কাজ আমার যে অন্য টেবিলে করতে হয়। আর এদিকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর রান্নাঘরে চলে আসলাম। তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমি কড়াই চড়ে দিয়েছি। আর মাছগুলো ছিল, মাছগুলোকে ভালো করে আবারও ধুয়ে নেব। তার আগে যখন আমি ফ্রিজে মাছগুলো রেখেছিলাম, তখন মাছগুলো ভালো করে ধুয়ে টুয়ে একদম ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এজন্য খুব বেশি একটা যে ধোয়ার প্রয়োজন নেই। যতটুকু আষ্টে গন্ধ দূর করার জন্য আজকে যে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেই মাছগুলো পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিব। আর আজকের ভিডিওটা আমার সামন ক্যামেরা দিয়ে, এই জন্য মনে যে আমি বাম হাত দিয়ে কাজ করছি, কিন্তু আসলে এখানে হাত উল্টা দেখাচ্ছে। আমার ডান হাতটাই বাম হাত আর বাম হাতটাই ডান হাত, এরকম একটা। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে আবারও আমি লবণ আর হলুদ মেখে এগুলোকে ফ্রাই করে নেব। অনেকে আছে মাছ কাঁচা খেতে ভালোবাসে, আবার অনেকে আছে যে কাঁচা মাছ খেতে পারে না। কিন্তু এই রান্নাটা যদি আপনারা এভাবে তেলে ভেজে ভালো করে যে রান্না করেন, ভুনা করেন, তাহলে যারা পাঙ্গাস মাছ খেতে নাক ছিটকায় তারাও কিন্তু খাবে। এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। দেওয়ার পর সম্পূর্ণ মাছগুলোকে আমি ভেজে নিব। মাছ ভাজার সময় সবচেয়ে একটা কষ্ট, সেটা তেল চটকে হাতের মধ্যে পড়ে। এই জন্য মাছ ভাজার সময় একটু সাবধানে মাছ ভাজতে হয়। আর এদিকে সবজি, পটল আর যে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, আবারও পানিতে সেগুলো ভালো করে ধুয়ে পেঁয়াজগুলোকে আলাদা করে নিচ্ছি। আর পটলগুলোকে আমি 2 ভাগ করে নিয়েছিলাম। এখন চাকু দিয়ে এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি। অনেকে আছে বটিতে কাটতে অভ্যস্ত, আমি চাকু দিয়েও কাটতে পারি, কিন্তু বটিতেও কম পারি। আর পেঁয়াজগুলো এভাবে আমি স্লাইস করে নিচ্ছি। আমার কাছে এই পদ্ধতিটা খুবই সহজ, এজন্য আমি এভাবেই কাটি। আর চাকুটা কিন্তু আমার বাম হাতে। এখন আবারও চুলায় চলে যাচ্ছি। একদিকে আমার মাছ ভাজা হচ্ছে, আরেকদিকে আমি যে মশলাটা আছে এই মশলাটাকে ভুনা করব, কষাবো। এই জন্য আরেকটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভাজা হচ্ছে। মাছ ভাজা হবে একদিকে, আর আরেকদিকে মশলা কষানো হবে। তাহলে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, 2 চুলায় কাজ চলছে। আজকে খুবই অল্প সময়ে রান্নাটা আমি কমপ্লিট করব।
যদি 2 চুলা থাকে তাহলে কিন্তু কাজ খুব ইজি হয়, খুব সহজেই কাজ করা সম্ভব। যদি ভিডিও করা না লাগতো তাহলে মনে হয় আমার আরও অল্প সময় লাগতো রান্না করতে, কিন্তু ভিডিও করার কারণে অনেক টাইম লাগে হচ্ছে রান্না করতে, কারণ সব কিছু রেডি করা, দেখানো, গোছায়, তারপরে হচ্ছে কাজ করা খুব কষ্ট হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন নুসনিটা হচ্ছে আমি একটা গেঞ্জি ছিঁড়ে তারপর হচ্ছে নুসনি বানিয়েছি। আর আগের যে 2টা নুসনি ছিল সেটা আমি ফেলে দিয়েছি। নুসনি ভাবলাম যে নিজে থেকে বানাবো সেলাই করে, কিন্তু আসলে বানা হচ্ছে না। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেলো, ওগুলো একটু তেল থেকে তুলে এখানে আবার পটলগুলো দিয়ে দিলাম। পটল কিন্তু তেলে ভেজে নিতে হবে। পটল কিন্তু কাঁচায় দিলে মাছের কিন্তু ভালো একটা স্মেল বা একটা যে স্বাদ ওইটা কিন্তু আপনারা পাবেন না। এই জন্য হচ্ছে যে সবজিটা দেবেন সেটাও কিন্তু তেলে ভেজে নেবেন মাছের সাথে। এদিকে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, আর ওদিকে ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর ওখানে শুকনো মশলা দিয়ে দেবো, হলুদ আর মরিচের গুঁড়ো দেওয়ার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে পটলটাকে ভালো করে তেলে ভেজে নিব, তাহলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আবার এটা যে খেতে স্বাদ সেটাও কিন্তু ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন মাছ থেকে কিন্তু অনেক তেল বেরিয়েছে। আর আগেও কিন্তু আমি মাছ ভাজার আগেও কিন্তু অনেকগুলো তেল দিয়েছিলাম। আজকে কিন্তু এতগুলো তেল দিয়ে রান্না করলে কিন্তু খাওয়া যাবে না। এই জন্য পটল ভাজা হয়ে গেলে আমি তেলটাকে তুলে রাখবো। আর এদিকে দেখেন তেলটাকে আমি সরিয়ে নিয়েছি, আর পটলটা হচ্ছে যে রেখেছি কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে ওই ছোটো কড়াইয়ের মধ্যে যে মশলাটা কষানো হয়ে গেল, এখন পটলের মধ্যে ঢেলে দেব। 2 চুলায় রান্না করতে আমার মাত্র হচ্ছে 10 থেকে 15 মিনিটের মতো লাগছে আজকের রান্নাটা করার জন্য, কারণ এটা হচ্ছে আমার দুপুরের খাবার। আর দেখতেই পাচ্ছেন এখন ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম, আর পানিটা সামান্য একটু ধুয়ে পানিটা দিয়ে দিলাম। তারপর পানি কিন্তু বেশি দিব না। এখন এটা হচ্ছে মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে অ্যাড করে নেব। তারপর আরেকটু ধুয়ে পানি দেবো। ওই যে মশলার যে কড়াইটা ছিল সেটা হচ্ছে ধুয়ে এখানে পানি একটু দিয়ে দেবো, যাতে সিদ্ধ হয়ে যায়। আর মাংসের সঙ্গে যে কষানোর যে একটা টাইম সেটা হচ্ছে একটু নিয়ে এখানে হচ্ছে হয়ে যাবে। মাছ আর হচ্ছে সবজি কিন্তু আগেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু সবগুলো অ্যাডজাস্ট হওয়ার জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর চুলার আঁচটা কিন্তু একদম হচ্ছে যে মিডিয়ামে দিয়ে দিলাম। মিডিয়াম থেকে একদম লোয়ে একটু পরে দিয়ে দেবো। লোয়ে একদম 5 মিনিটের মতো এভাবে রেখে দেব। দেখতেই পাচ্ছেন এটা যে পাঙ্গাস মাছ, যে খাবে তারা কিন্তু বুঝতেই পাবে না। আর নিজেও যখন আপনি খাবেন তখন কিন্তু খুবই রুচি লাগবে। এটা খেতে ভালো লাগবে। যখন ভাতের সঙ্গে খাবেন তখন কিন্তু একটু ভাত বেশি করে খাবেন এভাবে রান্না করলে। তো আজকের রান্নাটা আমার কমপ্লিট। আমি চলে আসছি পুরো কড়াই নিয়ে খেতে টেবিলের মধ্যে। আজকের রান্নাটা হচ্ছে আমি একাই খাচ্ছি। আসলে বাটি নিয়ে টেবিলে খাওয়ার মতো আমার কোনো এনার্জি নেই। রান্না টান্না করলাম, এখন প্লেটের মধ্যে নিয়ে খাচ্ছি। খাওয়ার পরে আমি আপনাদের দেখাবো আজকের টেস্টটা কীরকম হয়েছে। শেষে কিন্তু একটু লবণ কম হয়েছিল, আমি কিন্তু সেটা আবার টেস্ট অনুযায়ী আমি অ্যাড করেছি। আসলে প্রথম লোকমাতেই যখন খেলাম আলহামদুলিল্লাহ অনেকটা টেস্ট হয়েছে। পাঙ্গাস মাছ যারা খান না তারাও কিন্তু রান্না করলে এভাবেই খাবেন।